রাধে রাধে। আজকের আলোচনা বিষয়ে অনাসক্তি। ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ উপভোগের কামনা করে, কিন্তু ভক্তের হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভাবের উদয় হয় তখন তার ইন্দ্রিয়গুলি আর তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না। মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয়। শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধে এই বৈরাগ্যের একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজের চরিত্রে। সেখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের চরণ কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এতই আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনে তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, রাজ্য ইত্যাদি সব কিছু বৃষ্টাবৎ পরিত্যাগ করেছিলেন। বৈরাগ্যের একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায়। এই জড়জগতের উপভোগ করার মতো সব কিছু তার ছিল, কিন্তু তিনি তার সবই পরিত্যাগ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে বিষয় বাসনার প্রলোভন থেকে দূরে সরে গিয়ে নির্জনে কৃত্রিমভাবে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করার যথার্থ বৈরাগ্য নয়। নানা রকম প্রলোভনের মধ্যেও কেউ যদি জড় বিষয় শক্তির প্রতি আকৃষ্ট না হন, তিনিই হচ্ছেন যথার্থ বৈরাগী। প্রথম দিকে অবশ্য কনিষ্ঠ ভক্তকে সব রকমের মোহ উৎপাদনকারী বিষয় থেকে দূরে থাকতে হয়, কিন্তু দৃঢ়শুদ্ধ উত্তম ভক্ত নানা রকম প্রলোভনের মধ্যে থাকলেও তিনি তাদের প্রতি কখনো আকৃষ্ট হন না। এটিই হচ্ছে যথার্থ বৈরাগ্য। রাধে রাধে।